সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি এসেছি শিল্পী শিশির সেনের বাসায়। শিল্পী শিশির সেন হচ্ছেন এমন এক ব্যক্তি যাকে নিয়ে আমাদের জীবনের শুরুটা হয়েছিল। আমাদের চারুকৃতের প্রথম থেকে আজ অবধি, যদিও চারুকৃতের বাস্তব কোনো পরিচিতি এখন নেই, তারপরেও তিনি ছিলেন আমাদের অগ্রপথিক। আমরা তাকে অনুসরণ করতাম। তার স্টাইলটা, বিশেষ করে তার স্টাইলটা আমার খুব বেশি ভালো লাগতো। সেগুলো নিয়ে আজকে অল্প বিস্তর আলোচনা করব তার সঙ্গে। চলুন আমরা ফিরে যাই তার কাছে। আমার সামনে যিনি বসা, তিনি হচ্ছেন শিল্পী শিশির সেন। বয়সের ভাবে একটু নুজ হয়েছেন, তারপর তার বলিষ্ঠতা, কাঠিন্য এখনো যায়নি। আমরা আশা করব তিনি আজ চিরজীবন আমাদের মাঝে এভাবেই বেঁচে থাকবেন। এখন আমি তাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা শিশিরদা, আমরা চারুকৃত যখন করি, সময়টা কি মনে আছে আপনার? সময়টা হচ্ছে 85। হ্যাঁ, প্রথমে আমরা মানে চারুকৃত প্রতিষ্ঠার আগে আমরা মনে হয় একটা প্রদর্শনী করেছিলাম। একটা না কয়েকটা হয়েছে। তার প্রথম মধ্যে প্রথমটা প্রথম প্রদর্শনীটা কত সনে হয়েছিল ঠিক মনে আছে কি আপনার? প্রথমটা হচ্ছে ওই, এটা সেলিমের ফ্যাক্টরিটা হচ্ছে, এটার নামটা ভুলে গেছি। এটার নাম কি? দর্শক শ্রোতা, তার আগে একটু বলে রাখি, আমরা প্রথম কাগজের মণ্ড দিয়ে হ্যান্ডিক্রাফটের ব্যবসা শুরু করেছিলাম। যদিও আমাদের উদ্দেশ্য ক্রাফটের ব্যবসা নয়, আমরা ওটা গ্যালারি করেছিলাম। এটা প্রতিষ্ঠাতা ছিলেন সেলিম দাউদ কুরেশি, যিনি আজ আমাদের মাঝে নেই। তিনি তার আত্মীয়ের একটি খণ্ডকালীন জায়গায়, ওয়ানিজম রোড, বদনাশার মাজার, চট্টগ্রামে একটা গ্যালারি করেন। আমরা চারুকৃত গ্রুপ নামে যে গ্রুপটা ছিল আমাদের, আমরা সেখানে ছবি বিক্রির নিমিত্তে ছবি দিয়েছিলাম। আমরা ছাড়া গ্রুপের বাইরেও অনেকেই, সে সময়কার অনেকেই ছবি দিয়েছিলেন। তো সেখানে আমরা সেখানে যেতাম। কিছুদিন পরেই আমরা অনুভব করলাম আসলে ছবি বিক্রি করে জীবন নির্বাহ করাটা খুব কঠিন। তখন আমরা বিকল্প চিন্তা ভাবনা করতে শুরু করলাম। ঠিক সে সময় আমাদের মাঝে এলেন শিল্পী প্রণব দাস। তিনি রাজশাহী আর্ট কলেজে ছিলেন, একসময় রাজশাহী আর্ট কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। তিনি তার নিজ জন্মস্থান চট্টগ্রামে চলে আসেন এবং তিনি আমাদের একজন চারুকৃতের একজন সদস্য। যদিও প্রথম দিকে তিনি তেমন আমাদের সাথে যোগ দিতে পারেননি, কিন্তু পরবর্তীতে তাকে নিয়ে আমাদের পথ চলা শুরু। তিনি এসে আমাদেরকে বললেন যে আমরা একটু কুটির শিল্প নিয়ে কাজ করি। তখন আস্তে আস্তে প্রথমে আমরা মাটির কাজ শুরু করি। মাটির কাজেও দেখি তেমন প্রচার এবং জীবন ধারণের যে ন্যূনতম ব্যয়, সেটাও আমাদের মানে ক্ষমতার বাইরে বিধায় আমরা আস্তে আস্তে কাগজ দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করি। কাগজ বলতে কাগজকে একটা বিশেষভাবে প্রসেস করে আমরা মণ্ড তৈরি করি। সেটা দিয়ে আমরা কী পরিমাণ অমানসিক পরিশ্রম করে আমাদের শিশির সেন, এই শিশিরদা, তিনিও, আমিও ছিলাম, শিশিরদা ছিল, রমেশ রায় বলে আরেকজন, যদিও তিনি আজ আমাদের নেই, তিনি তিনি ছিলেন, শিবনাথ দত্ত ছিলেন। এই কজন আমরা, চার হতে পাঁচজন না, পাঁচজনের মধ্যে। তার মধ্যে শিশির সেন ছিলেন অন্যতম। তিনি
প্রথম দিকে প্রচণ্ড পরিশ্রম করতেন মন্ডের প্রসেস অনেক কষ্টকর ব্যাপার। এগুলো ভিজিয়ে রাখতে হয়, কাগজটাকে ভিজিয়ে রেখে আবার রোদে শুকাতে হয়, এগুলো আবার ডাস্ট করার জন্য একটা নেটের মধ্যে করতে হয়, সেটা পরে বলবো। আজকে আমি এসেছি মূলত তার জীবন নিয়ে কিছু রিভিউ করার জন্য। তো চলেন আমরা ফিরে যাই, তার কিছু কাজে দেখি, সাথে ওনার কিছু বলার থাকলে তিনি বলবেন। আপনি কি একটা কবিতা পড়তে চান? হ্যাঁ, কবিতা। তাহলে আমার চ্যানেলের দর্শকের জন্য একটা কবিতা বলেন। আমার কবিতার নাম হচ্ছে রঙিলা। নিজেশ্বরীর নাচের বাহার দোল দিয়েছে আমি নাই, রূপের মাঝে ডিগবাজি খাই, লিপিস্টিকে তারা নাই। টাকদুম আজুম ধুম তেলিকে তাক, নাচো তো রঙিলা, মেঘলা হাওয়া আঙিনা, দোল দে দোল। নাচের বাহারি গলা দিয়ে ময়ূর পঙ্খী পেখম তুলে, টাকদুম আজুম ধুম তেলিকে তাক, দোল দে দোল। আরেকটা বলবো? হ্যাঁ বলেন, বলতে আপনি পড়েন। ধূসরের দীপ্তি যাচ্ছে কোনো এক অদৃশ্য গন্তব্যে।